নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আজকে একটা সুন্দর রোদ ঝলমলে দিনের শুভেচ্ছা সকলকে। আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, পেজটাকে ফলো করে দেবে যদি তোমাদের ভালো লাগে। আর আমি চলে এসেছি সুদীপ ব্লগস থেকে তোমাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে শেয়ার করতে। তো দেখো, সকালের কালকে রান্নাবান্না নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্টের জন্য ওখানে দেখতেই পাচ্ছিলে যে একটা মিক্সিং জারে কিছু কলা আর কিছু আমন্ডস আর কিছু ডেটস নিয়ে নেওয়া হয়েছে, একটা স্মুদি টাইপের বানানো হবে। তো এখানে দেখো, এটাকে ভালো করে চিল্ড ওয়াটার দিয়ে ভালো করে গ্রাইন্ড করা হয়েছে, কারণ দুধ দিয়েই করা হয়, কিন্তু আমার এক মেয়ের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তো রোজ তো দুধ দেওয়া যাবে না, সেই কারণেই চিল্ড ওয়াটারটা দিয়ে দেওয়া হলো। এখানে জ্যাগেরি পাউডার আর কিছু কফি মিশিয়ে দেওয়া হবে। তো এইটা কিন্তু খুব ভালো খেতে হয়, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। বাচ্চারা কিন্তু বেশ ভালো পছন্দ করবে। হালকা একটু কফি পাউডার দিলে না স্মেলটা আরও সুন্দর আসে। তো যারা দুধ খেতে পারবে তারা অবশ্যই এর মধ্যে মিল্ক দিয়ে, জলের জায়গায় মিল্ক দিয়ে দেবে, তাহলে একদম সেম জিনিসটাই হবে, আরও মনে হয় বেটার ফ্লেভার চলে আসবে। তো যাই হোক, এখানে দিয়ে দেওয়া হচ্ছে, ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া হচ্ছে। এটা আমার কর্তামশাই বানিয়ে দিয়েছে। ওদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর বুঝতেই পারছো সকালের ভীষণই তাড়া, যদিও কালকে ছুটির দিন ছিল, সেই জন্য তাড়াটা একটু কম ছিল, তাই জন্য অনেক কিছু অনেক কিছু কুচকুচ করে টুকটাক জিনিস করেছি। দেখতেই পাবে, পুরো ভিডিওটা দেখো, না স্কিপ করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এখানে ভেন্ডি কেটে নিয়েছি, সর্ষের তেলের মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। খুব সিম্পলভাবে এই রেসিপিটা করা হয়, অনেকেই হয়তো জানবে রেসিপিটা। আর সেরকম কিছুই শক্ত ব্যাপার নয়, কারণ এটার মধ্যে কোনো সেরকম মশলা যায় না, শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটা যায়। তো এটা দিয়ে খুব সিম্পলভাবে এই ভেন্ডিটা করে নেওয়া যায়। এই দেখো, এখানে শিলের মধ্যে আমি কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে নিয়ে নিয়েছি, ভালো করে বেটে নেব এটার মধ্যে। তো এখানে বাটা হয়ে গেছে। এবারে ভিন্ডিগুলো হালকা ভেজে এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে নুন, মিষ্টি আর একটু হলুদ দিয়ে দেবো। মিষ্টি না দিলেও চলে, যারা পছন্দ করো তারা মিষ্টি দিতে পারো। আর মিষ্টি না হলেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে, ঝাল ঝাল হবে ব্যাপারটা। তো এখানে দেখো, ভেন্ডিগুলো কেটে নিয়েছি, কেটে এখানে ভালো করে বসিয়ে দিলাম। রান্নাবান্না মোটামুটি চলছে। কালকের এটা দুপুরের জন্য লাঞ্চ মেনু, লাঞ্চ আর ডিনার মোটামুটি হয়ে যাবে আশা করি। এই দেখো, এখানে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আবার উচ্ছে নিয়ে নিয়েছি। প্রথমে দেখিয়েছিলাম আলু উচ্ছে ভাজা, কারণ অনেকগুলো উচ্ছে ছিল ফ্রিজে, তো না করলে কিন্তু নষ্ট হয়ে যেত, সেই কারণেই দুরকম করে নিয়েছি। তো এখানে আলু ভাজা চলছে, এলে আলাদা করে আলু ভেজেছিলাম নুন দিয়ে, আর একটু হলুদ দেবো, একটু কাঁচা লঙ্কা দিয়ে সিম্পলভাবে। আর এখানে দেখো, এখানে নারকোল বাটা দিয়ে চিংড়ি মাছ বানাবো, সেই জন্য নারকোল কুড়িয়ে নিয়ে মিক্সির মধ্যে নারকোল বাটা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর সর্ষেও বেটে নিয়েছিলাম। এখানে দেখো, সব কিছু মিশিয়ে কড়াইতে বসাবো। এটা কিন্তু একটা ভাপানো রেসিপি, টিফিন বক্সে করা হয়, কিন্তু বাচ্চারা না এত ঝাঁঝটা টিফিন বক্সের মধ্যে করলেই সর্ষের তেল আর সর্ষে বাটার একটা ভীষণভাবে ঝাঁঝ থাকে, তো খেতে পারে না। সেই কারণে আমি এটাকেই সেম রেসিপিটাকে কড়াইয়ের মধ্যে মাখিয়ে বসিয়ে দেবো, তাহলে অতটা ঝাঁঝ থাকে না, ঝাঁঝটা আস্তে আস্তে বেরিয়ে যায়। তো এখানে দেখো, সর্ষের তেল, নারকোল বাটাটা যেটা দিয়ে বাটলাম দেখালাম, চিংড়ি মাছ, নুন, হলুদ, মিষ্টি আর সর্ষে বাটাটা এখানে দিয়ে দিয়েছি ভালো করে। দিয়ে এবার চাপা দিয়ে ঢেকে আস্তে আস্তে লো হিটে, এখানে লো ফ্লেমে এখানে রান্না করতে বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে দেখে নেব যে তলায় না লেগে আছে, একটু করে নেড়ে চেড়ে আবার চাপা দিয়ে দেবো। এখানে লোটে মাছ পরিষ্কার করে নিয়েছি, লোটে মাছের ঝুড়ো করব। আমার কিন্তু এটা ভীষণ ফেভারিট, আর কার কার ভালো লাগে অবশ্যই জানিও। এটা আলাদা কড়াইতে আমি সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি, মাছটা থেকে জল বেরিয়ে একটু শুকিয়ে নেব। তেলের মধ্যে এই মাছগুলো ছেড়ে দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি অল্প করে, কারণ এটা তো শুকিয়ে একদম অল্প হয়ে যাবে যেহেতু, সেই কারণে নুনটা কিন্তু আন্দাজ করেই দিতে হবে। তো এখানে আস্তে আস্তে দেখে নিচ্ছি যে জলটা আস্তে আস্তে মরে গেছে, এটা পুরো একটু ড্রাই হবে, তবেই ভালো খেতে লাগবে। নারকোলের জলটা একটু শুকিয়ে নিয়ে তবেই এটা বেশ নামাতে হবে। একটু সর্ষের তেল অ্যাড করে দিলেও ভালো হবে, আবার না দিলেও চলে, কারণ অলরেডি তেল দেওয়াই আছে। এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হচ্ছে, এখানে হয়ে গেছে। নারকোল বাটা দিয়ে চিংড়ি মাছ, এটা দুর্ধর্ষ রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। এখানে লোটে মাছটা জল শুকোনোর জন্য এটা হচ্ছে এখানে। তারপরে আমি একটা মশলা বানিয়ে নেব, পেঁয়াজ রসুন কিছুই না, সেরকম কোনো গুঁড়ো মশলা এটার মধ্যে আমি দিই না। অনেকটা সর্ষের তেল নিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে তার মধ্যে রসুন থেতো করে দিয়ে দিলাম,
এটাই বেসিক মশলা, আর কিছু সেরকম লাগে না। কাঁচা লঙ্কা লাগবে আর ধনেপাতা, আর যেরকম নুন তো অবশ্যই লাগবে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। এই দেখো অনেকটা শুকিয়ে এসছে, অনেক কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। বেশ ঝাল ঝাল হলে খুবই ভালো লাগবে খেতে। আমার কিন্তু বেশ ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আর এরকম লোটে মাছের ঝুড়ো কে কে পছন্দ করো। তার পাশে দেখো কড়াই নিয়ে নিয়েছি, সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 5 ফোড়ন দিয়েছি, আর উচ্ছেগুলো কুচিয়ে নিয়েছিলাম, উচ্ছেগুলো দিয়ে দেবো। উচ্ছে আর পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি করবো। তো এখানে দিয়ে দিলাম, নেড়ে চেড়ে নিয়ে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিয়েই রান্না করে নিয়েছিলাম। এই দেখো ধনেপাতা লাস্টে এটা হয়েই এসছে, ধনেপাতা অ্যাড করে দিলাম। তো এখানে লোটে মাছের ঝুড়ো মোটামুটি রেডি। আর এখানেও দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি, হলুদ, একটু নুন মিষ্টি দিয়ে এটা হয়েই এসে এবার নামিয়ে নেব। মোটামুটি রেডি রান্নাবান্না। এখানে দেখো চিংড়ি মাছের দিয়ে নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছ, আলু ভাজা, উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি, লোটে মাছের ঝুড়ো, এখানে ভেন্ডি আছে, গরম ভাত তো আছেই, আর একটা যে তেতো করেছিলাম আলু দিয়ে, ওটা ফ্রিজে রেখে দিয়েছি কারণ ওটা আবার পরে খাওয়া হবে। দুরকম তেতো বানিয়ে নিয়েছিলাম কারণ করলাটা বেশি ছিল। তো প্ল্যাটারটা সাজিয়ে নিয়েছি এরকমভাবে, কালকে দিয়েছিলাম এরকমভাবে সাজিয়ে। এখানে সব কিছুই আছে দেখতেই পাচ্ছ, গরম গরম ভাত, তার সাথে স্যালাড, তার সাথে লোটে মাছের ঝুড়ো, নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছ, আর উচ্ছে চচ্চড়ি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে দিও। চলো টাটা বাই।